আগে দিদি ভাইয়ের কণ্ঠে মানে মমিতা দিদির কণ্ঠে শুনলেন বৃন্দাবনে বাঁকে বিহারী, তাই তো শুনলেন একটু? আচ্ছা, এবার আমি একটু শোনাবো বৃন্দাবনে জামাই বিনোদ। অনেকে শুনেছেন হয়তো, নাকি না শোনেননি? আচ্ছা বেশ, তাহলে একটু আস্বাদন করুন, শুনুন। আমরা ভগবানকে তো সেবাদী ভক্ত রূপে কি বলেন মা, কিন্তু বলছে আমি যে ভগবানের কথা শোনাবো তাকে সেবা দিতে গেলে নিজেকে মেয়ে যদি হয় শাশুড়ি মনে করো, ছেলে যদি হয় শ্বশুর মনে করো, ভগবানকে জামাই মনে করে শ্বশুর শাশুড়ি ভেবে নিজেদের সেবা দিলে তবে সেই ভগবান খুশি হয়। ভক্ত হয়ে সেবা নেয় না। মন্দিরটি আছে কোথায়? যেখানে ভগবান বাঁকা হয়ে নয়, বাঁশি নিয়ে নয়, টোপর করে ধুতি পাঞ্জাবি পরে জামাই সেজে দাঁড়িয়ে আছে। মন্দিরটার নাম জায়গা বলে দিচ্ছি, কেউ যদি যান একবার দর্শন করে আসবেন। আপনারা বৃন্দাবন অনেকে গিয়েছেন, অনেকবার গিয়েছেন। আমি বলছি রামকৃষ্ণ মিশন হসপিটাল বৃন্দাবনে দেখবেন 3 রকমের পরিক্রমা হয়। একটা 84 ক্রোশ পরিক্রমা, একটি হচ্ছে পঞ্চক্রোশ পরিক্রমা, আরেকটি হলো গিরি গোবর্ধন পরিক্রমা। যারা বয়স হয়ে গেছে সাধু, যারা 84 ক্রোশ পরিক্রমা করতে পারে না, তারা গিরি গোবর্ধন পর্বতটাকে একবার পরিক্রমা করে। আপনারা বৃন্দাবন কে কে গিয়েছেন একবার হাত তুলবেন, যারা বৃন্দাবন গিয়েছেন? আচ্ছা, অনেকেই গিয়েছেন। যারা যেতে পারেননি আমি রাধারানীর চরণে প্রার্থনা করব যেন আপনাদের সবার ব্রজধাম দর্শন হয়। কিন্তু কোনো দুঃখ করে লাভ নাই, যেখানে বসে আছেন এটাও তো বৃন্দাবন। এই তো নব বৃন্দাবন, এই তো নব বৃন্দাবন, এই তো নব বৃন্দাবন, এই তো নব বৃন্দাবন। যেথায় উলুধ্বনির মুখে সেই তো নব বৃন্দাবন, উলুধ্বনির মুখে সেই তো নব বৃন্দাবন। যেথায় হরিধ্বনির মুখে সেই তো বৃন্দাবনের পরিক্রমাকালে রামকৃষ্ণ মিশন আছে বৃন্দাবনে, রামকৃষ্ণ মিশন হসপিটাল। সেই রামকৃষ্ণ মিশন হসপিটালের পাশেই বৃন্দাবনে একটা মন্দির আছে, যে মন্দিরের নাম জামাই বিনোদ মন্দির। আপনারা বৃন্দাবনে যান, রাস পূর্ণিমা না হয় ঝুলন পূর্ণিমা, না হয় মাঘী পূর্ণিমা, না হয় দোল পূর্ণিমা, না হলে জন্মাষ্টমী, না হলে রাধাষ্টমী, কি বাবা এই সময় যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বলছে আমি যে মন্দিরের কথা বলছি বৃন্দাবনে, ওই জামাই বিনোদকে যদি সেবা দিতে হয় যেতে হবে জামাই ষষ্ঠীর দিন। কি বললাম? জামাই ষষ্ঠীর দিনে সেবা নেয়। মন্দিরে একটা হুক্কা রাখা আছে, হুক্কা জানেন? হুক্কা জামাইয়ের সেবা করার জন্য হুক্কাও আছে। দেখবেন কি লীলা, লীলাময়ের কত লীলা। তা জামাই ষষ্ঠীর দিনে গিয়ে আপনারা জামাই বিনোদের সেবা দিতে পারেন। এই জামাই বিনোদটা কে? আপনারা আজকে শুনবেন এই জামাই বিনোদ লীলার মধ্যে রাধারানীর কলিকালে পুনর্জন্ম। তাই বলুন প্রেমানন্দে হরি হরি। তা চলুন বৃন্দাবনে লীলা আস্বাদনের জন্য আমরা একটু সবাই মিলে রাধারানীর চরণ ধরি। কি বলে? আপনারা অনেকেই হয়তো হিন্দি বোঝেন না বা হিন্দি জানেন না, ওই জন্য আমি জটিল হিন্দিতে কোনো ভজন টজন গাইব না। আমি একটা সোজা সাদা ব্রিজ ভাষা বা হিন্দি ভাষা একটা সোজা ভজন, যেটা আপনারা সবাই বুঝতে পারবেন। হে রাধে তেরে লিয়ে মে আয়া রে বৃন্দাবন শ্রীধামে, মানে তোমার জন্যই আমি এসেছি বৃন্দাবনে। কেন? তোমার চরণ ধরলে কৃষ্ণ চরণ পাওয়া যায়। কীর্তনের আসরে আপনারা বসে আছেন, দেখুন কীর্তনের আসরে রয়েছে মাটি, তার উপরে চটের উপর বসে আছেন আপনারা। কীর্তনের মাটিটা হচ্ছে আশ্রয়, আর চটটা হচ্ছে বিষয়। মাটিটা না থাকলে চট থাকবে না, কিন্তু চট না থাকলেও মাটিটা থাকবে। তাই আমি বলছি আগে আশ্রয় করুন, কৃষ্ণ ধনে ধনী হতে রাধা চরণ ধরো। তেরে লিয়ে মে আয়া রে, বলুন রাধারানী কি। অতটা ঠান্ডা পড়েনি গো, চাদরের ভেতর হবে।
হাতটা বের করে হরি বল। এ জন্মে হাত পেয়েছি, কাজে না লাগালে পরের জন্মে দেবে কিনা তার কোনো ঠিক না। তেরে লিয়ে मैं आया রে। রাত যত বাড়বে হরি ধ্বনি উলুক ধ্বনি তত যেন বাড়ে, তবেই তো 10টা গায়ে লোক বলবে বাবা ওখানে হরি নাম হচ্ছে, বলো দেখিয়ে দিল হরি হরি বল। তেরে লিয়ে मैं आया রে, বৃন্দাবন শ্রী হিন্দি ভালো না বুঝলেও কাজ চালানো হিন্দি আমরা বুঝি, বুঝি না? আপনারা বোঝেন কিনা জানি না, আমার মামা বোঝে, জানেন আমার মামা। আমি বললাম আমি বৃন্দাবনে প্রায় যাই। আমার মামাকে নিয়ে বৃন্দাবনে আমি যখন প্রথমবার গিয়েছিলাম 7 বছর আগে, আমার মামা বাংলা ছাড়া হিন্দি জানে না। বৃন্দাবনে যখন মামাকে নিয়ে গিয়েছি, মামা একটা সমস্যায় পড়েছিল জানেন। একটা টাঙ্গা মানে ঘোড়ার গাড়িতে মামা চেপেছে। আমি মামাকে বলেছিলাম মামা রাধাকুণ্ডে সবাই বাংলা বোঝে। মামা সেই ভরসায় চেপে পড়েছে ঘোড়ার গাড়িতে। এইবার ঘোড়ার গাড়িতে চেপে পড়েছে, যে ঘোড়ার গাড়ি চালাচ্ছে বিহারি, ও বাংলা জানে না। আর মামা বাংলা ছাড়া জানে না, আরো বাংলায় জানে না। এইবার যখনই নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িটা, মামা নামবে মানসী গঙ্গা বলে একটা জায়গা, ওইখানে মামা বলছে ঘোড়ার গাড়ি চালককে মানে ড্রাইভারকে বলছে দাঁড়াও দাঁড়াও, আর বিহারি ড্রাইভার ভাবছে ভাগাও ভাগাও। হয়ে গেল, মামা বলছে দাঁড়াও, ও ভাবছে ভাগাও। এইবার মামা মনে মনে করছে এইভাবে তো আমি দাঁড় করাতে পারবো না, একটু হিন্দি বলার চেষ্টা করি। দেখবেন আমাদের অনেকে বাংলার হিন্দি বলে, মারাত্মক হিন্দি। কে বলে আর নাম করে বলবো না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। দেখবেন হিন্দি বলার চেষ্টা, কিরকম হিন্দি দেখুন। আমার মামা বলছে, মামা দেখছে দাঁড়াওতে তো কাজ হলো না, মামা তখন একটু হিন্দি বলার চেষ্টা করছে। বলছে দাঁড়েঙ্গে দাঁড়েঙ্গে থামেঙ্গে থামেঙ্গে। হ্যাঁ, ওই দাঁড়েঙ্গে কি কাজ হয়ে গেছে। তা আমরা যদি হিন্দি ভালো না বুঝি, রাধারানীর কৃপায় আরে বাবা দাঁড়েঙ্গে দাঁড়েঙ্গে বললেও হয়ে যাবে। কি বলেন? তেরে লিয়ে শ্যাম হাসন ছাবে, তেরে লিয়ে শ্যাম মুরলি, তেরে লিয়ে শ্যাম রাজ নাচাবে, তেরে লিয়ে শ্যাম রে বাজাও, তেরে লিয়ে শ্যাম রে বাজাও।
রাধে রাধে, বলো রাধে রাধে, কেউ বলে বলো রাধে রাধে, কেউ বলে না রাধে রাধে, কেউ বলে না। এই ক্যাসেটে লেগে গেছে। আমি বলছি রাধে রাধে আর পিছন থেকে বলছে কেউ বলে না। একবার শুনিয়ে দিন তো, ওর বাড়ি বীরভূমে বক্রেশ্বরে, যেন ওর ঘর পর্যন্ত যায়। কি বলে বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। बोलो वृंदावन धाम की जय, कृष्ण भगवान की जय, राधा रानी की जय, श्याम सुंदर की जय, घूम पाচ্ছে की ঘুম পাইনি। আসলে আমি একটু দেখে নিলাম যে আপনারা ডুবেছেন কিনা। ডুবেছেন বলেই কীর্তনিয়া যা বলছে বলো প্রভু তোমার জয়। আজকে আমরা শুনবো নবগ্রাম বলে একটা গ্রামের ঘটনা। ওখানে বাঞ্ছারাম বলে একটা ভক্তের ঘরে ভগবান এলো। উত্তর প্রদেশ রাজ্য পরশ জেলা নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা, নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারা, পূজার থালা সাজায়
প্রভু এইবার আমায় কৃপা করো। প্রভু হে এইবার আমায় কৃপা করো। তুমি তো সকলি জানো, এইবার আমায় কৃপা করো। প্রভু তুমি তো সকলই জানো। বলি ওহে বুঝে মুরলি ধর দয়াল সকলই জানো। হে মনে মুরলি ধরো। তুমি তো আমার সকলই জানো। হে মনে মুরলি ধরো। তুমি তো আমার সকলই জানো। হে মনে মুরলি ধরো। তুমি তো আমার সকলই জানো। হে মনে মুরলি ধরো। তুমি তো আমার সকলই জানো। এইবার কৃপা করো। কৃষ্ণ কৃপা করো বলে কবে ভক্তের জয় হোক, ভক্তের জয় হোক, ভক্তের জয় হোক। ঘরের দরজা খুললেন বাঞ্ছারাম নামে ওই ভক্ত। নবগ্রাম নামে একটি গ্রামে বাঞ্ছারাম বলে একটি ভক্তের ঘরে দরজার সামনে এসে দাঁড়িয়েছে সারা গ্রামের মানুষ, জয় দিচ্ছে, ভক্তের জয় হোক। ভক্ত বাঞ্ছারাম ঘরের দরজা খুলে দেখলেন সবাই গ্রামের মানুষজন এসে দাঁড়িয়েছেন। বাঞ্ছারাম হাত জোড় করে বললেন, কি সৌভাগ্য আমার আজকে এই প্রভাতকালে গ্রামের সব ভক্তরা আমার বাড়িতে। গ্রামের সবাই বলে উঠল, হে ভক্ত, প্রত্যেকদিন দেখি ভিক্ষা করে এনে আপনি একটা পাথরকে প্রত্যেকদিন ভোগ নিবেদন করেন নারায়ণ শিলাকে। একটা পাথর যাকে নারায়ণ শিলা বলে আমরা মানি, সেই শিলাতে প্রত্যেকদিন আপনি ভোগ নিবেদন করেন। আপনার মন্দিরে কোনো বিগ্রহ নাই, তাই গ্রামের আমরা সবাই মিলে ঠিক করেছি আপনার মন্দিরের জন্য আমরা মথুরার বাজার থেকে এটি রাধা কৃষ্ণের মূর্তি কিনে আনবো, আপনি প্রতিষ্ঠা করবেন। ভক্ত বাঞ্ছারাম বললেন, হে ভক্তগণ, আমি প্রত্যেকদিন ভিক্ষা করে যা পাই আমি ভগবানকে উদ্দেশ্য করে ওই পাথরের নারায়ণ শিলাকেই নিবেদন করি। আমি ভিক্ষা করে একটা মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করতে পারতাম, কিনে আনতে পারতাম, কিন্তু আমার যে একটা প্রতিজ্ঞা আছে। বাজারে অনেক মূর্তি কিনতে পাওয়া যায়, যে কোনো মূর্তিকে ভগবান বলে এসে প্রতিষ্ঠা করে পুজো করা যায়, কিন্তু আমি করব না। আমি এমন বিগ্রহ চাই না যে বিগ্রহকে আমি মূর্তি বলে প্রতিষ্ঠা করে দিলাম। আমি ভিক্ষা করে যা আনলাম আমি নিবেদন করলাম, যেমন দিলাম তেমন করে রইল, সে তাকালো না। আমি হাত দিয়ে খাওয়াতে চাইলাম, সে খেলো না। আমি একটু ঘুম পাড়ালে সে ঘুমাবে না। আমি যদি তার সঙ্গে কথা বলি সে কোনো উত্তর দেবে না। তার গরম লাগছে বলে আমি যদি পাখার বাতাস দিই তার কোনো অনুভব হবে না। তার ঠান্ডা লাগছে বলে আমি যদি শাল জড়িয়ে দিই তার কোনো অনুভব হবে না। এমন বিগ্রহ আমি চাই না। যদি প্রভু স্বয়ং আমায় এসে দেখা দেয় তবেই আমি সেই বিগ্রহ প্রতিষ্ঠা করব মন্দিরে। ভক্তের যখন এমন ইচ্ছা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানেরও সাধ্য নাই বাঞ্ছা নাই। ভক্ত যখন বলছে, প্রভু তুমি যদি নিজে এসে আমাকে দেখা দাও তবে আমি তোমায় প্রতিষ্ঠা করব। ভগবান মনে মনে ভাবলেন, তা কি করে সম্ভব, আমি নিজে কেমন করে যাই। কিন্তু ভক্তের প্রতিজ্ঞার কাছে ভগবান হার মানলেন। পরের দিন সকালবেলায় ভক্ত বাঞ্ছারাম চলেছেন প্রাতঃকালে যমুনায় স্নান করতে। বদন ভরে গাইছে,
ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে রে। বেদনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বেদনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ দুঃখ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে প্রভাতে শ্রীকৃষ্ণ পূর্ণ হবে মানসিকা। প্রভাতে কৃষ্ণ নাম নমস্কার জাগিয়া কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। সবাই মিলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লভ শ্রীকৃষ্ণের নাম রে। ভোরবেলার আগের সময় যাকে বলে ব্রহ্ম মুহূর্ত, ভোর 3টের সময় চলেছে স্নান করতে যমুনা নদীতে। ভগবান আজকে কৃপা করলেন ভক্ত বাঞ্ছারামকে। ভগবান কৃপা করার আগে কিন্তু পরীক্ষা না করে কাউকে কৃপা করেন না। নিতাই গৌর হরি বল। কৃপা মানে করে পাওয়া। পরীক্ষা না করলে ভগবান কাউকে কৃপা করেন না, পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পড়াশোনা যে করে সেই তো পরীক্ষা দেয়। হরি বল। ভক্ত যে হয় সে ভগবানের কাছে পরীক্ষা দেয়। ভক্তগণ ছড়ানো চলেছে প্রভাতকালে। ওই যমুনার তীরে এসে যখনই ভক্তবান ছড়ানো দাঁড়িয়েছে, যমুনার জলে এক পা দুপা করে যখন হাঁটু পর্যন্ত নেমেছে, ওই হাঁটু পর্যন্ত যখন নেমেছে, এমন সময় ভগবান পরীক্ষা করার জন্য দুর্দিন করে দিলেন বৃন্দাবনের ওই দিনটিকে। কালো কালো মেঘে বৃন্দাবন ছেয়ে গেল। দিনের ভোরবেলায় বজ্রপাত, হেন কালে হইল কথা ঝড় ভয়ঙ্কর। ঝড় ভয়ঙ্কর দিকে দিকে শুনি ওঠে ঘূর্ণিঝড়। ওঠে ঘূর্ণিঝড়। দিবাকালী সোনার বৃন্দাবন অন্ধকার হইল। অন্ধকার হইল। ভোরবেলায় এমন কিছু, এমন দুর্দিন কোনদিন দেখেনি বৃন্দাবনের ভক্তরা। আজকে ভগবান ভক্তকে কৃপা করবে বলে দুর্দিন করে দিল বৃন্দাবনের ওই প্রভাত থেকে। সবাই ভয়ে, সমস্ত নবগ্রামের ভক্তরা ভয়ে দরজা কপাট বন্ধ করে দিল। সবাই রইল গ্রামের ভেতর। একা ভক্ত বাঞ্ছারাম নদীর ঘাটে এক হাঁটু জলে দাঁড়িয়ে আছে। এমন দুর্দিন দেখেও ভক্ত বাঞ্ছারাম ভয় পেল না। চিৎকার করে বলছে, আমি জানি দুর্যোগের দিন হয় না দুর্দিন, কৃষ্ণ নাম শূন্য দিন সেই হয় দুর্দিন। আমি জানি আজকে আমাকে দিয়ে তুমি কোনো তোমার লীলা প্রকাশ করতে চলেছ।
পৃথিবীতে একটা গাছের পাতা নড়ে না তোমার ইচ্ছা বিনা, কারোর সৃষ্টি হয় না তোমার ইচ্ছা বিনা, কেউ মরবো বললেও মরতে পারে না তোমার ইচ্ছা বিনা। আমি জানি যা কিছু আজকে সকালবেলায় শুরু করেছো সব তুমি করছো। কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে ও দয়াময় কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখে না দেখি তোমারে, কি তোমায় চিনতে পারে, কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে কে তোমায় চিনতে পারে, তুমি না চেনালে ওই দুর্যোগের দিনে এক হাঁটু জলে নেমে যমুনার জলে প্রণাম করে ভগবানকে শুধু একটা কথাই বলছে, সর্বকার্যে সুমাধবম, সর্বকার্যে সুমাধবম, সর্বকার্যে সুমাধবম। সব কাজ শুভ হয় যার নাম করলে তার নাম ভোরবেলায় করছে ভক্তবাঞ্ছারাম। শিক্ষা দিলেন আমাদেরকে যে আমরাও সকালবেলায় উঠে যেন ভগবানের নাম স্মরণ করে দিন শুরু করি। আগেকার দিনে বলতো সকালবেলায় ঘুম থেকে উঠে একবার ভগবানের মুখ দেখো, তারপর মোবাইলটা হাত দেবে। হাত নিজের পর দেখো, নিজের পর। করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, করমধ্যে গোবিন্দ, প্রভাতে কর দর্শন। আর এখনকার দিনে বুড়ো আঙ্গুল এখন নেই। সকালবেলায় ঘুম থেকে উঠে বলবে করাগ্রে বসতে ফেসবুক অন, করমূলে হোয়াটসঅ্যাপ অন, করমধ্যে ইউটিউব অন, প্রভাতকালে মোবাইল দর্শন। কিছু পারে না, না পারে জানেন, শাস্ত্র বলছে কিছু জিনিস দর্শন করলে, কিছু জিনিস দেখে গেলে আমাদের যাত্রা শুভ হয়। আমি বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন, ধৈর্য যদি থাকে। ছোট্ট করে বলছি, দেখুন কি দেখলে যে কোনো কাজে যাবেন যাত্রা শুভ হয়। একটা শ্লোক, ধেনুবৎস প্রযুক্তুয়া অশ্বগজ তুরগা দিব্যস্ত্রী নববধূ পূর্ণকুম্ভ দ্বিজ নিপ গণিকা সুত্তুয়া পঠিত্তুয়া দৃষ্টুয়া ফলনিগম লভ্যতে। কোনো কাজে যাচ্ছেন, কি কাজ? জল আনতে কলের ধার কিংবা পুকুরের পাড়, কিংবা যাচ্ছেন বাসন নিয়ে পুকুরের পাড়ে, কিংবা যাচ্ছেন ব্যাগ নিয়ে অফিসে, কিংবা কোদাল নিয়ে চাষি ভাই চাষে যাচ্ছে, কিংবা ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে ছেলে। যে কোনো কাজে যার কিছু জিনিস দর্শন করলে তার যাত্রা শুভ হয়। আমরা সংসারের প্রত্যেকদিন পথ চলাতে এমন কিছু জিনিস দেখি যা দেখলে আমাদের মঙ্গল হয় আবার অমঙ্গল হয়। আমি একটু বলে দেবো নাকি মা? তাহলে একটু মন দিয়ে শুনবেন। প্রথমেই বলছে ধেনু বৎস প্রযুক্ত, মানে গরু বাছুর যদি কেউ দেখে যায়, মানে গোমাতা আর বাছুর।
কার কার বাড়িতে একটু গরু আছে এখানে হাত তুলবেন? গোমাতার কার বাড়িতে আছে? আছে। আর এইদিকে বলে হারি বাবা আপনাদের চরণে আমার এই অধমের প্রণাম। বলছে যাদের বাড়িতে গোমাতা রাখার জায়গা নাই, হ্যাঁ, তারা অনেক জায়গায় গোশালা আছে, গোশালা মানে যারা গরু প্রতিপালন করেন সেখানে গিয়ে কিছু অর্থ দেবেন। আমি বলছি আপনি গোমাতার সেবা করতে পারেন না, কিছু অর্থ দিয়ে আসবেন, আপনার নামে ওখানে গোমাতা কিনে ওখানে সেবা দেওয়া হয়। হরি বল। কেন বলছি? কারণ আমাদের মল অপবিত্র কিন্তু গোবর পবিত্র। পবিত্র নয়? সকালবেলায় গোবর ছোড়া দিচ্ছেন ঘরে, দেখুন আমরা সেই গোমাতার সেবা করি না। এমনকি পাড়াতে এমন কিছু কুকুর আছে যারা খেতে পায় না, রোগ ধরা হয়ে গেছে শরীরগুলো, তাদেরকে আমরা খেতে দিতে সময় পাই না। আবার দেখবেন বিদেশি কুকুর ঘরে এনে পুষি, গাই দোহে কুত্তা খিলায়ে বাছুর রহে ভুকা, সালা সম্বন্ধী কো আচ্ছা খিলায়ে বাপ রহে ভুকা। এটা কলির ধর্ম। বলছে গরুর দুধ দুইয়ে বাছুর খাওয়াবে না, না কুকুর খাওয়াবে। আর বাবা মা বেঁচে থাকতে কলাকান্দ চাইছে খাবার জন্য, ছেলে দিল না, আর বাবার ভোজের সময় 10টা গ্রামের লোককে কলাকান্দ খাওয়াচ্ছে লোক দেখাবার জন্য। ওতে কোনো লাভ নাই। শালা সম্বন্ধীকে আচ্ছা খাওয়াও, ভালো খাওয়াও, আর বাবা মা না খেতে পেয়ে থাকে, এমন কাজ তুমি করো না। কারণ জনক প্রথম গুরু জনক যাহা হইতে, পিতা মাতা আদি গুরু কহি সবার সাক্ষাতে। মনে রাখবেন যদি বাবা মায়ের চোখে জল পড়ে আপনার কোনো দিন মঙ্গল হতে পারে না, কারণ তারা সংসারে আদি গুরু। বাবা মা কাঁদছে, ছেলে গেল বৃন্দাবনে, কোনো ফল নাই। কেন যাবে বৃন্দাবন? তীর্থ ভ্রম কন্যশ্রম, শুধু মনে ভ্রম, সর্বসিদ্ধি গুরু গোবিন্দের চরণ। আগে মা বাবার চরণ আশ্রয় করো, মাতা পিতা গুরু গোবিন্দের চরণ ধরো। তুমি যেখানে আছো সেখানেই বৃন্দাবন, সেই জায়গাটাই বৃন্দাবন। মনের মাঝে খুঁজে দেখো, আছে তোমার বৃন্দাবন। রাধে রাধে। আমরা বলি ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদবে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকে কাঁদে মা আমার বাচ্চার ওই লিখলা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। তাই মা বাবাকে কাঁদিও না। পাড়ার কুকুরগুলো খেতে পায় না, তাদেরকে আগে দাও, কারণ অন্য পাড়ার লোক এসে তাদেরকে খাওয়াবে না। তুমি যদি একটা বিদেশি কুকুর এনে ঘরে পোষো, বিদেশি কুকুরটাকে যদি এক থালা ভাত দাও, পাড়ার কুকুরকেও দাও ভাই। অনেকে এমন আছে পাড়ার কুকুরগুলোর দিকে ওই হিষ্টপুষ্ট অ্যালসেসিয়ানটাকে ছুঁড়ে দেয়, চালিয়ে দেয়। সকালবেলায় কুকুরটাকে নিয়ে বেরোবে, ঠাকুর চিন্তা তো নাই। কেউ যদি জিজ্ঞাসা করে কোথায় যাবে দাদা, বলছে টমিকে নিয়ে একটু বেরোবেরি করতে বেরিয়েছে। দেখে বুঝতে পারবেন না মানে টমি তার মালিককে টানছে, তো আপনি দেখে বুঝতে পারবেন না মালিকটাকে, কুকুরটা না ওই মানুষটা, কারণ ওই তো টেনে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে পশু প্রেম খারাপ নয়, কুকুর প্রেম করুন, গরু প্রেম করুন, প্রত্যেকটা জীবে প্রেম করুন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, কিন্তু যাদের আগে দরকার তাদেরকে করুন। হরি বল। দ্বিতীয় বলছে গরু বাছুর দেখলে যাত্রা শুভ হয়, অশ্ব মানে ঘোড়া দেখলে যাত্রা শুভ হয়, গজ, গজ মানে গজ মানে বেড়াল, ছাগল কোথাকার। গজ মানে হাতি, হাতির মুখ দেখলে যাত্রা শুভ হয়, অশ্ব গজ তুরগা। শ্রীগাল তার দিকে চলে গেলে যাত্রা শুভ হয়। বলছে শ্রীগালে যদি পথ দেখায় যাত্রা শুভ হয়। শ্রীগাল মানে শিয়াল, শিয়াল। এরপরে বলছে দিব্য স্ত্রী মানে সতী নারীর মুখ দেখলে যাত্রা শুভ হয়। সতী নারী কি করে চিনবেন? সতী নারীকে যে নারী স্বামীর আগে সদবা হয়ে মারা যায় সে নাকি সতী নারী। তার স্বামীর আগে যদি মারা যায় তার মুখ আপনি দেখবেন কি করে? সে যদি মরেই যায়। বলছে সতী নারীর মুখ দেখলে যাত্রা শুভ হয়। সতী নারীকে 5 জনকে আমরা সতী বলে প্রণাম করি। কে 5 জন? অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দাদরী, তারা। দেখুন এদের জীবনে কলঙ্ক আছে, তারারও কলঙ্ক আছে, অহল্যারও কলঙ্ক আছে। অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দাদরী, তারা। মন্দাদরী রাক্ষস করণী, কিন্তু তবু এদেরকে সতী বলা হয়। কেন?
কারণ শ্রীহরি ভজন করে সতী হয়েছিল যারা। যে নারী নিজের স্বামীকে মন্দির মনে করবে, কি বললাম, স্বামীকে মন্দির মনে করবে, মানে এই দেহটা হবে স্বামীর অধিকার, দেহে ভজবে নিজপতি আর অন্তরে ভজবে জগৎপতি। যে নারী নিজের স্বামীকে মন্দির মনে করবে, স্বামী যদি মন্দির হয়, মন্দির যেমন ধোয়া মোছা করতে হয়, ঝাড় দিতে হয়, তেমনি স্বামীকে সেবা করবেন। স্বামী সেবা যদি না করেন, দেব সেবা না করলে শিব সেবা হবে না। শিব হলো বৈষ্ণব, বৈষ্ণব সেবা না হলে গোবিন্দ সেবা হবে না। নিতাই গৌর। কি বললাম? বলছে পতি যদি দরিদ্র দুর্ভাগাধীন হয়, পতি ছাড়ি পরপতি ভজা পত্নীর কর্ম নয়। নিজ পতি থাকতেও যে নারী পরপতি ভজে, লক্ষ্মীর মতো দেখতে হলেও নরকেতে বজে। স্বামীর সেবা করতে হবে, স্বামীকে মনে করবেন দেহপতি। স্বামী হবে মন্দির আর ভগবান হবে ওই মন্দিরের ভজনের। হরি বল। কেন স্বামী সেবা করবেন? কারণ স্বামী একটা রূপ নয়। ওই যখন বেশি স্বামী স্বামী করছি বলে স্বামীর একটা রূপ নাকি? যারা স্বামী ভালোবাসেন ভালো করে শুনুন, আর যারা ভালোবাসেন না তারাও শুনুন, কাজে লাগবে। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। উলুধ্বনি অন্নদানে পিতা সম, রতিদানে পতি। দেখো, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অবতীরগতি। পিণ্ডদানে পুত্র সম, অবতীরগতি। উপদেশে গুরু তুল্য সেবাতে দেবতা। উপদেশে গুরু তুল্য সেবাতে দেবতা। রোগের ওষুধ সম, বিপদেতে ভাতা। রোগের ওষুধের সম, বিপদেতে ভাতা। পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা। পতিপুত্র পতিপিতা। সব রোগের ওষুধ বিপদে ভাতা। পতিপুত্র পতিপিতা। রোগেতে ওষুধ সম, বিপদেতে ভাতা। সব রোগের ওষুধ বিপদে ভাতা। হরি বল। জয় নিতাই, হরে কৃষ্ণ। এটাই থাক, একদম কিছু করতে হবে না, এটা লিখে দেবো। রোগের ওষুধ সম, বিপদেতে ভাতা। কি বললাম? স্বামী অন্নদানে পিতা সম। অন্নদান যে করে সে হয় পিতৃতুল্য। স্বামী তখন পিতা হয়। একটা স্বামীর কথা রূপ দেখুন, স্বামী পিতা, আবার অন্নদানে পিতা সম, রতিদানে পতি, মিলনে পতি, পিণ্ডদানে পুত্র সম। মানে কোনো মেয়ে যদি গঙ্গা হয়, পুত্র না থাকে, স্বামীর অধিকার আছে স্ত্রীর পিণ্ড দান করা। নিতাই গৌর। এরপরে বলছে উপদেশে গুরু তুল্য। স্বামীর উপদেশ গুরুর উপদেশের মতো। সেবাতে দেবতা। স্বামীর সেবা দেব সেবা। রোগের ওষুধ, বয়সকালে যদি ছেলে মেয়েতে কাঁদায়, হাতটা ধরার জন্য যদি বুড়ো স্বামী থাকে, দেখবেন সমস্ত আর ওষুধ লাগে না, আনন্দে কেটে যায় শেষে দিনে। দায় গৌর। হরি হরি হরি। তাহলে যে নারী নিজের স্বামীকে মন্দির মনে করবে, ভগবানকে সেই মন্দিরে সিংহাসনে বসাবে, সেই নারী সতী নারী হবে। আর যে নারীর নিজ স্বামী নাই, বিধবা, সেই নারীও যদি জগৎপতিকে অন্তরে বসিয়ে সেবা দেয়, সে নারীও সতী নারী হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। এরপরে বলছে সতী নারীর মুখ দেখলে যাত্রা শুভ হয়, নববধূ দেখলে যাত্রা শুভ হয়। নববধূ মানে কি? নতুন বিয়ে হওয়া বউ। হ্যাঁ, তার বউ মুখ দেখলে যাত্রা। আপনাদেরকে কি বলবো, আমার দলে এমন একজন আছে, দেখছেন এই হারমোনিয়াম বাজাচ্ছে, ও কীর্তনে শুনেছে আমি বলি যে নতুন বইয়ের মুখ দেখলে যাত্রা শুভ হয়। ও বিয়ের গাড়ি দেখলে, যেখানে গাড়ি আবার থাক দাঁড় করাতে হবে রাস্তায়, বিয়ের গাড়ি দেখলেই বলি আমি দাঁড়িয়ে যাই, ও তাকিয়ে তাকিয়ে দেখে। কি দেখে বলুন তো? কি দেখে? বউ, তাও আবার নিজের নয়, পরে। নববধূ দেখলে যাত্রা শুভ হয়। পূর্ণকুম্ভ, পূর্ণকুম্ভ মানে ভর্তি কলসি। ভর্তি কলসি যদি যাওয়ার সময় দেখেন, যাত্রা শুভ হবে। আর খালি কলসি দেখলে যাত্রা অশুভ হবে। কিন্তু বলছে খালি কলসি দেখলেও যাত্রা শুভ হবে যদি চাই জল
আনতে। পিছু ডাকলে বিপদ হয়, পিছু ডাকলেও মঙ্গল হবে যদি পিছু ডাকে কে? মা। দ্বিজ ব্রাহ্মণের মুখ দেখলে যাত্রার সময় নৃপ মানে রাজার মুখ দেখলে যাত্রা শুভ হয়। গণিকা, গণিকা মানে যে বেশ্যাবৃত্তি করে এমন নারী। দেখুন এখানেই তত্ত্ব বলছে, যে নারীকে আমরা বলি বেশ্যাবৃত্তি করে নরকে থাকে, সে নারীর মুখ দেখলে কি করে আমার যাত্রা শুরু হবে? এই সমাজে এটা দরকার আছে, একটু মন দিয়ে শুনবেন। আমরা যারা সমাজে লাঞ্ছিত অবহেলিত মানে যারা সমাজে জায়গা পায় না, যাদের জন্য আলাদা জায়গা আছে পতিতালয়, আমরা বলি ওই জায়গাটা নরক। একটু বিচার করুন, ও জায়গা যদি নরক হবে ওখানকার মাটি কেন দুর্গা পুজোতে লাগবে? ওই জায়গাটাকে নরক বলি। আমরা ভালো করে যদি বিচার করি বুঝতে পারবো, ওরা যেটা করে সেটা ইন্দ্রিয় সুখের জন্য করে না, ওরা পেটের দায়ে করে। মা, ওরা জানে ওই কর্ম না করলে ওদের দুটি ভাত জুটবে না। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ওরা যদি পাপী হবে তাহলে বাগবাজারের মদন মোহন দেখেছেন, দর্শন করেছেন বাগবাজারের মদন মোহন, সেই বাগবাজারের মদন মোহন কেন পতিতার ঘরে যাবে? পতিতা কেঁদে কেঁদে বলেছিল, পতিতালয়ের পতিতা, প্রভু এই পশুগুলো আমাকে এসে ছিঁড়ে নষ্ট খায়, এদের জন্য আমি এই দেহটা পাই নাই। আমি জানি আমার এই চেহারাটা আছে বলে, আমার রূপ আছে বলে সবাই আমার কাছে আসে, কিন্তু যেদিন আর আমার এই রূপ থাকবে না সেদিন আমার দিকে কেউ তাকাবে না। তাহলে আমার রূপ যতদিন আছে ততদিন যদি আমার প্রতি তাদের ভালোবাসা, তাহলে এটা তো মিথ্যা, এটা অনিত্য। এই অনিত্য দেহ পেয়েছি আমি, আমি নিত্য তোমার সেবা করতে চাই, কৃপা করে তুমি একবার এসো। মদন মোহন বাইজি ওই গণিকার ডাকে, যে রাজার সেবিত বিগ্রহ মদন মোহন, সেই রাজার রূপ ধরে বাইজির ঘরে এলো, ওই গণিকার ঘরে, ওই বেশ্যরমণীর কাছে এসে দাঁড়িয়েছে। রাজা মশাই ভেবে নৃত্য করতে লেগেছে, কারণ রাজা প্রত্যেকদিন নাচ শোনে, রাজা প্রত্যেকদিন গান শোনে। তা যখনই নৃত্য করতে করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় রাজারূপী ভগবানের চরণে, যখনই চরণে পড়েছে মা, চরণের যে সুগন্ধটা পেয়েছে, মনে মনে করছে জগতে অনেক পুরুষ আমার কাছে এসেছে, কিন্তু এমন সুগন্ধ তো কারোর নয়। যে সুগন্ধ ভগবানের মন্দিরে অষ্টপদ্মের থাকে, সেই সুগন্ধ কেন আমি পেলাম? সঙ্গে সঙ্গে চরণটি তুলে যেই না চোখের সামনে দেখেছে, দেখছে ভগবানের চরণে যেমন চিহ্ন, রাজার চরণে ঠিক তেমন চিহ্ন। বাকি রইল না চিনতে যে কে এসেছে তার ঘরে। সেদিন আর নৃত্য হলো না, সেদিন আর গান হলো না, সেই দিন সারাটা রাত চরণ দুটি বুকে ধরে বাইজি চোখের জলে কাঁদলো। রাত পেরিয়ে ভোর হয়ে গেল, চলে গেল। ভগবান নিজের মন্দিরে যাবার সময় নিজের আংটিটা ফেলে দিয়ে গেল বাইজির কাছে। পরের দিন রাজা মন্দিরে ভগবানের আংটি পেল না। আংটি খুঁজতে খুঁজতে যখন বাইজির ঘরে আংটি পেল, বুঝতে পারলো রাজা যে পতিতার বাসনা পূর্ণ করতে স্বয়ং মদন মোহন পতিতালয়ে এসে পতিতার বাঞ্ছা পূর্ণ করে দিয়ে গেছে। তার মানে ব্যাধিকার আসতে মা ফলে সুখদাচন, কর্ম করে যাও, ফলের আশা করো না। পতিতা কেঁদে বলেছিল, আসুন আমরাও যদি বলতে পারি জীবন ধন্য। একবার তো হাত তুলে সবাই মিলে বলবেন, কি বলবেন? ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলাল রে, ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলাল, ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলাল। হৃদয়
দর্শন করলে যাত্রা শুভ, শুনলে যাত্রা শুভ, দেখে গেলে আমি যেগুলো নাম বললাম এই সব জিনিস দেখে গেলে যাত্রা শুভ হয়। কিন্তু আমি যে বলে দিলাম গড়গড় করে আপনাদের মুখস্থ হলো? মুখস্থ করছে। কীর্তনের কথা অনেক শোনেন আর যাবার সময় আঁচলটা ঝেড়ে দিয়ে চলে যান এমনি করে। আমি বুঝি না, ও মানে কীর্তনের কথা কানে নিলেন আর যাবার সময় ঝেড়ে দিয়ে বললেন কীর্তনের কথা রইল তোমার কীর্তনের আসরে। কেন? ঘরে নিয়ে গেলেই জ্বালা। মেটাই বল, হরি বল। কিরকম জ্বালা? কীর্তনের কথা ঘরে নিয়ে গেলে জ্বালা। কিরকম জ্বালা? এক শাশুড়ি বৌমাকে বলছে, ও বৌমা, বাসুদেবপুরে কীর্তন হচ্ছে, চলো রাত 10টা থেকে বীরভূম থেকে ওই কৃষ্ণদাস নামে একটা ছেলে গাইবে, চলো কীর্তন শুনে আসি। আমার ভালো লাগে না। বৌমা বলছে, মা কীর্তন শুনতে আমার ঘুম পায়। ঘুম পায়। ভালো লাগে না, ভালো লাগে না। আমি কীর্তন শুনতে যাবো আর তুমি ঘরটিতে থাকবে, আর এই আলমারির জিনিস ওই আলমারিতে, আর ওই আলমারির জিনিস এই আলমারিতে, ওইটি চলবে না। যা পারো শুনবে, চলো। এইবার বসিয়ে দিয়েছে কীর্তনের আসলে, হাতটা ধরে টেনে। এইবার বৌমা মন দিয়ে কীর্তন শুনছে। শাশুড়ি তখন বলছে, বৌমা বৌমা, আসল কীর্তন কোথায় দেখো? ওই দেখো ওই গামলাতে। গামলাতে কি বলুন তো, মানে কীর্তনের শেষে বাতাসা ছড়ানো হবে, বাতাসা রাখা। বাতাসার নাম বললাম বলে বাজাতে হবে নাকি? পেলেই হলো। আর ওইদিকে মায়েরাও দেখছি বাবা পেয়েছে না, শুরু করে সাধের বাতাসা দোল লাগি কীর্তনে আসতে বাতাসা দেখাচ্ছে। বলছে, বৌমা ওই দেখো কীর্তন। বলছে, মা ও তো বাতাসা। বলছে, ওটাই কীর্তন। কীর্তনের পরে যখন ছড়িয়ে দেবে, তুমি তো বুড়ি, আমি কুড়াতে পারবো না, তুমি টপ 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 করে কুড়িয়ে নেবে। যদি এক আচল করতে পারো, 1 মাস ঘরে চাইয়ে চিনি লাগবে না, বাতাসাকে যার যেমন ভাব তার তেমনি লাভ। হ্যাঁ, এবার ওই বৌমা তো এসেছে প্রথম দিন। বৌমা কিন্তু কীর্তনের নিয়মের কত কিছু বোঝে না। বৌমা কিন্তু মন সরব, কিন্তু প্রথমবার কীর্তন শুনতে এসেছে। কীর্তনিয়ার কথাতে মন দিয়ে দিয়েছে। কীর্তনিয়া বলছে, এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে বল তীর্থরে, কমল দল জল জীবন টলমল, ভজহু হরি পদ নিতরে। বলছে, জীবন তোমার কোনো ঠিক নাই, পদ্ম পাতার জলবিন্দু টলমল করছে। জীবন আজ আছে কাল নাই। কীর্তন শুনে যে বাড়ি পর্যন্ত ফিরে যাবো এ কোনো গ্যারেন্টি নেই। কি বলে? তাহলে অনিত্য যখন সবকিছু, তখন নিত্য তার চরণ ধর, যার জন্য ভোগে আসে। কীর্তনিয়া এই কথাটা বলছে যে অন্তর্বহি যদি হরি তমসা তত কি, যার ভেতরে হরি সে সবার মধ্যে দেখে হরি, মানে ভগবান। এই কথাটি শুনে বৌমা কিন্তু কাঁদছে। আহ, কীর্তনিয়া বাবা। বৌমা কাঁদছে। শাশুড়ি বলছে, হলো ও ঘাটের মুড়ি, এটা কান্না কি আছে? ওই দেখ শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চল। কি বলুন তো, বাতাসা ছড়াচ্ছে, যেটা তো পারলো বৌমা তো বাতাসা করাবে, কেউ তো কাঁদছে। আর শাশুড়ি এক আঁচল নিয়ে একবারে ঘর ফিরছে। 1 মাস হয়ে গেল, চাই হরি 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 হরি। এই দেখুন, কীর্তন শুনে আঁচলটা ঝেড়ে দিয়ে শাশুড়ি কিন্তু চলে এসেছে, কিন্তু বৌমা তো আসেনি। বৌমা কীর্তনিয়ার কথাটা কানে নিয়ে সংসারে এসে গেছে। আর দেখুন কি গন্ডগোল। কীর্তনের কথা ঘরে নিয়ে গেলে কি হয় শোনো। শাশুড়ি পরের দিন বলছে, যেমন আমরা যে বাড়িতে এসেছি, দেখলাম অনেক কুটুম এসেছে, অনেক আত্মীয় এসেছে। আপনাদের অনেকে ঘরে এসেছে নাকি? গ্রামে যদি কীর্তন হয়, ঘরে কুটুম আসবে না, আত্মীয় আসবে না, ঘরে ঘরে ভর্তি। তা বৌমাকে বলছে শাশুড়ি, মা গো, মুড়ি বাড়ন্ত। বাড়ন্ত আবার কি? বাড়ন্ত জানেন না? না। বাড়ন্ত মানে কি? বাড়ন্ত মানে, হ্যাঁ, বাড়ন্ত মানে নাই। আমি প্রথমবার শুনে ভেবেছিলাম বাড়ন্ত মানে বাধা আছে, বাড়ন্ত মানে তো নাই। বৌমা বলছে, মা গো কি করবো বাড়ন্ত তো? বলছে, মা আমি চাল নুনিয়ে রেখেছি, রোদে শোকাতে দিতে হবে, এরপরে ভাজলে মুড়ি হবে। কি বলো? এইবার রোদে শোকাতে দিয়েছে শাশুড়ি একটা মাদুর তালায়, ওইখানে চালগুলো রোদে শোকাতে দিয়েছে। বৌমাকে হাতে একটা লাঠি দিয়ে বলছে, মা ওই উঠানে মিলে দিয়েছে তো,
বলছে কোনো ছাগল গরু বা পাখি যদি আসে এই লাঠিটা দিয়ে তাড়াবো। বৌমা বলছে ঠিক আছে। এবার বসে পড়েছে লাঠি নিয়ে। প্রথমেই চাল খেতে এসেছে একটা কাক। কেমন করে এলো? এটা অস্ট্রেলিয়ান কাক। কাকা করে চাল খেতে এসেছে। যেই না কাকটা বসেছে, কাকটা দেখে বৌমা তো লাঠিটা তুলেছে, দেবে কাকটাকে। আর যখনই দেবে তখন ওই রাতের বেলায় কীর্তনিয়ার কথা মনে পড়ে গেছে। কীর্তনিয়া বলেছে সবার মধ্যে নাকি ভগবান থাকে, তা কাকের মধ্যেও ভগবান আছে। ভগবান এসেছে চাল খেতে, ভগবানকে কি মারতে আছে? লাঠিটা ফেলে দিয়ে চালগুলো নিচ্ছে, কাকের দিকে ছড়িয়ে দিচ্ছে, তুমি এসেছো হরি খাও। আর কাকেও খাচ্ছে। কাকের দেখে কটা পায়রা এসেছে, বকবক বকবক খাও বেশি, মানে বকবক খাও বেশি, বকবক খাও বেশি। কাকের দেখে পায়রাও খাচ্ছে, পায়রার দেখে কটা ছাগল, হ্যাঁ ছাগলও খেয়েছে। ছাগলের দেখে গৌমাতা মানে গরু এসে চেটে চেটে একবার পরিষ্কার। এমন সময় যখন একটাও নাই, শাশুড়ি ঢুকেছে ঘরে, ঢুকে দেখছে কিছুই না। ও বৌমা, মা আমার চালগুলো। চাল ওই হরি, কি কি চাল কই? ওই হরি চাল বলছে হরি। চাল কই? চাল চাল বলছে হরি। মা তুমি ভাগ্যে আমাকে কালকে কীর্তনের আসরে নিয়ে গিয়েছিলে। কেন কীর্তনের আসরে কি হলো? ওই যে কীর্তনিয়া বলেছে সবার মধ্যে নাকি ভগবান থাকে। জানো মা, আমি চাল সাজিয়ে বসেছিলাম, কত ভগবান দেখলাম। প্রথমে দেখলাম কাক হরি, তারপর পায়রা হরি, তারপর ছাগল হরি, তারপর গরু হরি। শাশুড়ি তখন নিজের মাথাটা ঢুকে বলছে নিজের সর্বনাশ সময় নিজে করি। এই জন্য যে কীর্তনের আসরে নিয়ে গিয়েছিলাম আমার পুরীগুলোকে শাশুড়ির বিষয় করে জন্ম গেল। আর বৌমা ওই একবার যে বৌমার মতি হলো, তার জীবন ধন্য হলো। যে যেমন করে সে তেমন ভোগে। নিতাই গৌর হরি হরি বল। ডাকছে ওই একটা বাজে 10 মিনিট বাজে। ভগবান শ্রীকৃষ্ণের এই দৈব দুর্ভিক্ষাতেও নরনা ভক্তের ভজন দুহাত তুলে গাইছে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো তুমি, হরি বলে কৃষ্ণ বলে হরি হরি বলে নাচো রে হরি বলে, আমার রাধা ঠিক আছে তো? রাধা ঠিক আছে? রাধা ঠিক আছে, আর একটু লাইট হলে রাধাকে দেখতে পেতাম ভালো করে। আমার রাধাকে কেউ কালো বলবেন না। হ্যাঁ বলতে, কালো মানিক বা কয়লা বলতে পারি। চুল দেখছেন, এমন চুল দেখেছেন? দুর্গা পুজোতে কার দেখেছেন বলুন তো? বলছে অসুরের অসুর নয়, কার্তিক। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। তুলে চায় ত্রিপাপ ছায়া তোমরা নাম নয় না। দূরে যাবে পিতার জ্বালা, তোমরা আমাগো নামের মালা। বদন ধরে এই নাম গাও, বদন ধরে এই নাম গাও, বদন ধরে এই নাম গাও, বদন ধরে এই নামে গাও, বলরাম কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ বলে সবাই মিলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে হরি বলে
এক হাঁটু জলে যখনই দাঁড়িয়ে আছে, হঠাৎ কে যেন নদীর জল থেকে ডাকছে বাঞ্ছারামকে, বাঞ্ছারাম, বাঞ্ছারাম। বাঞ্ছারাম জলের মধ্যে দাঁড়িয়ে ডাক দিল, কে কে তুমি? এই নদীর জলের আমি ছাড়া তো আর কেউ নাই। এই ভোরবেলায় আমাকে বাঞ্ছারাম নামে ডাকছো, তুমি কে? আমি গো আমি, এই নদীর জলে আমি ডুবে আছি। আমি হলাম বিনোদ। আমাকে নদীর জল থেকে উদ্ধার করে তোমার মন্দিরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো। আস্তে, কীর্তনে হাসার সময় হাসতে হবে, কান্নার সময় কাঁদতে হবে। কেন? সংসারের জন্য কাঁদলে চোখের জল পড়লে কষ্ট হয়, কিন্তু ভগবানের নামে কাঁদলে শান্তি আছে। আপনারা অনেকক্ষণ ধৈর্য নিয়ে বসে আছেন, আমাদেরও সময় সীমিত। লীলার বিষয়টা স্মরণ করুন। আস্তে, বাঞ্ছারাম বলছে, তুমি বিনোদ? তুমি কোন বিনোদ? আমি বৃন্দাবনের অতি প্রাচীন বিগ্রহ বিনোদ। আমি নদীর জলে অনেকদিন থেকে পড়ে আছি। তুমি আমাকে নিয়ে চলো, তোমার মন্দিরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো। আমি তোমার হাতে সেবা নেব। এই কথাটি শুনে বাঞ্ছারাম বলছে, প্রভু তুমি আমার হাতে সেবা নেবে, আমাকে আস্তে আস্তে কথা নয়, আস্তে আস্তে। এখানে কথা বলা মানে মাদক পুণ্য সঞ্চয় করতে এসে পাপ নিয়ে ঘরে যাও। আস্তে, কথা বলবেন না। ধৈর্য রাখলে এখানে বসুন। যদি একটু কোনো অসুবিধা থাকে একটু বাইরে থেকে ঘুরে এসে আবার বসুন, কিন্তু এখানে কথা বলবেন না। আস্তে। বাঞ্ছারাম বলছে, প্রভু তুমি বললে আমি তোমাকে নদীর জল থেকে তুলে নিয়ে আমার মন্দিরে প্রতিষ্ঠা করব, কিন্তু আমার যে একটা জেদ আছে, আমার যে একটা ইচ্ছা আছে, আমি এমন কোনো মূর্তি ঘরে গিয়ে রাখবো না যে মূর্তিকে আমি ভিক্ষা করে এনে ভোগ লাগাবো, আর যেমন ভোগ দেবো তেমন করে থাকবে। আমি খাওয়ালে সে খাবে না, আমি যদি কথা বলি আমার সঙ্গে কথা বলবে না, তার গরম লাগলে আমি পাখার বাতাস দেব, তার অনুভূতি হবে না, তার ঠান্ডা লাগলে আমি গরম শাল দেব, তার অনুভূতি হবে না। আমি এমন চাই না। তুমি যদি আমাকে কথা দাও, আমি যেমন করে যা এনে দেব, আমি যখন তোমার বদলে দেব, তুমি একটু একটু করে আমার হাতে সেবা গ্রহণ করবে। আমি তো ভিখারি, ভিক্ষা করে আমি খাবো না বলতে চলবে না। আমি যা এনে দেবো তোমায় খেতে হবে, আমার সঙ্গে কথা বলতে হবে। শুধু তাই নয়, সবাই এসে দেখবে তুমি আমার হাতে খাচ্ছ। যদি কথা দাও আমি তোমায় নিয়ে যাব। বিনোদ বলে উঠল, আচ্ছা আমি পাথরের ঠাকুর হয়ে কি করে তোমার হাতে খাই বলো দেখি? আমি পাথর কি কখনো খেতে পারে? বাঞ্ছারাম বলে উঠল, কেন পারে না? তুমি পাথর হয়ে যদি এতক্ষণ নদীর জলে থেকে আমার সঙ্গে কথা বলতে পারো, তবে তুমি খেতে পারো না। ভগবান মনে মনে করলেন, নিজের কথাতে আমি নিজেই ভেসে গিয়েছি। বেশ, তাই আমি, তবে আমারও একটা ইচ্ছা আছে। শোনো ভক্ত বাঞ্ছারাম, আমি তোমার ঘরে গিয়ে সেবা গ্রহণ করব, তবে আমার একটা শর্ত আছে। তুমি যা এনে দেবে আমি তাই খাবো, সবাই দেখবে আমি তোমার হাতে খাবো, তোমার সঙ্গে কথা বলবো, কিন্তু আমি তখনই তোমার হাতের সেবা গ্রহণ করব যখন তুমি আমাকে নিজের ছেলের মতো, পুত্রের মতো নিজের কোলে নিয়ে খাওয়াবে। আজ থেকে আমি তোমাকে পিতার আসন দিলাম। সবাই বলবে এই বিনোদের বাবা বাঞ্ছারাম। এমন ভাগ্য যদি আমাদের হতো, জীবন ধন্য হতো না মা। নদীর জলে দাঁড়িয়ে বাঞ্ছারাম বলছে, ওগো দয়াময় মোরে বলে দাও, কি নামে ডাকিব তোমায়? ওগো দয়াময় মোরে বলে দাও, কি নামে ডাকিব তোমায়? ওগো দয়াময়
তব কৃপা মেলে কি নামে ডাকিলে তব কৃপা মেলে কি নামে ডাকিলে তবে কৃপা মেলে তোমার করুণা পাওয়া যায়। ও গো দয়াময় হরি 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 বলে বলে কি নামে ডাকিব তোমায় ও গো প্রভু, এই জলের মধ্যে তুমি আছো, আমি তোমাকে কি করে নিয়ে যাই বলো দেখি, কি করে আমি নিয়ে যাই? এত বড় নদীর জলে আমি তোমাকে কি করে খুঁজবো? তুমি যদি নিজে এসে ধরা না দাও, অধরা হরি তোমাকে কে ধরতে পারে? ভক্ত বাঞ্ছারামকে ধরা দিতে বিনোদ এগিয়ে এলো, এগিয়ে এসে বাঞ্ছারামের ধরলো। কোন জায়গায় ধরলো? আচ্ছা, ভক্ত ভগবানের কোন জায়গায় ধরে? চরণে। আর ভগবান ভক্তের কোন জায়গায় ধরে? ভক্ত ছিল রাধারানী, যেদিন অভিমান করেছিল কৃষ্ণ ভগবান কোন জায়গায় ধরেছিল? গলায়, হাতে, কোথায়? চরণে। বাঞ্ছারাম পিতার আসন পেয়েছে, পুত্র বিনোদ নদীর জলে এসে বাবার চরণ দুটি ধরেছে। যেই না ধরেছে অমনি ডুব দিয়া নদী জলে। বাঞ্ছারামকে ধরতে বলে বিনোদ যেই না বাঞ্ছারামের চরণ ধরেছে, অমনি ডুব দিয়ে বাঞ্ছারাম বিনোদকে খুঁজিতে লাগিলা, খুঁজিতে লাগিলা। ডুবি দিয়া নদীর জলে খুঁজিতে লাগিলা, খুঁজিতে লাগিলা। তখন ভক্ত বাঞ্ছা পুরাইতে বিনোদ বাঞ্ছারামের চরণে ধরিয়া। ভক্ত বাঞ্ছা পুরাইতে বিনোদ বাঞ্ছারামের চরণে ধরিলা। বলে হাই হাই তুমি কি করিলে, হাই হাই তুমি কি করিলে, হাই হাই তুমি কি করিলে। অপরাধী কইলে হায় হায় বিনোদ করিলে। অপরাধী করিলে, হায় হায় তুমি কি করিলে। ভক্ত বাঞ্ছা সুনারিতে বাঞ্ছারামের চরণে ধরিলা। ভগবান ভক্তের চরণ ভালোবাসে, তাই তো বাঞ্ছারামের চরণ ধরল বিনোদ। ভগবান যে ভক্তের চরণ কত ভালোবাসে, একটু বিভক্তটা কমাবে কথা শুনে। ভগবান যে ভক্তের চরণ কতটা ভালোবাসে এটা আমরা জেনেছি মহাভারতে। কোন দিন? যেদিন যুধিষ্ঠির যজ্ঞ করবে, রাজসূয় যজ্ঞ ঠিক করেছে, কৃষ্ণকে করেছে সভাপতি। কৃষ্ণ সভাপতি হয়ে যুধিষ্ঠিরের কাছে এসে বলছে, মহারাজ তুমি আমাকে সভাপতি করলে, কিন্তু আমার যে কিছু ইচ্ছা ছিল সেগুলো পূরণ হবে কি করে? যুধিষ্ঠির বলছে, তোমার আবার কি ইচ্ছা প্রভু? বলে, তোমার এই যজ্ঞে তুমি হলে পরম সত্যবাদী, তোমার যজ্ঞে যত ভক্ত আসবে আমার খুব ইচ্ছা ছিল মহারাজ আমি সবার চরণ ধোয়াবো নিজের হাতে, তাতে যদি আমার স্বাদ না মেটে যত ভক্ত প্রসাদ পাবে সবার এঠো পাতাগুলো আমি নিজের হাতে ঢেলবো, তাতে যদি আমার মন না ভরে ভক্তের এঠো পাতা ঢেলতে গিয়ে ভক্তের ভক্ত উচ্ছিষ্ট এঠো প্রসাদ আমি আমার সারা গায়ে মারবো।
ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে ভক্তের এঠো পাতা ফেলতে চায়, ভক্তের এঠো গায়ে মারতে চায়। আর বাবা, আমাদের যদি 1-2 কোটি টাকা ব্যাংকে জমে যায়, অহংকারে মাটিতে পাটাই ভালো করে পড়ে না ভাই। ভগবান যখনই বলেছে তোমার যজ্ঞে যত ভক্ত আসবে সবার আমি চরণ ধোয়াবো, এঠো পাতা ফেলবো, এঠো গায়ে মারবো, যুধিষ্ঠির বলছে তোমার ইচ্ছা হচ্ছে, আমি কি বারণ করতে পারি? যা ইচ্ছা তাই করবে। যুধিষ্ঠির যজ্ঞ করবে, নিজের হাতে পত্র লিখেছে, পত্র গেল সব জায়গায়। যুধিষ্ঠিরের যজ্ঞের পত্র যখন বাবা ভোলানাথ মানে পরম বৈষ্ণব শিব ঠাকুরের কাছে গেছে, শিব ঠাকুর পত্র টিপে মা পার্বতীকে বলছে, পার্বতী দেখো দেখো কি আনন্দের খবর, যুধিষ্ঠির করবে যজ্ঞ, সেই যজ্ঞে আমাকে নিমন্ত্রণের পত্র পাঠিয়েছে, কিন্তু আমি যাব না। মা পার্বতী বলছে কেন যাবে না? যুধিষ্ঠির যজ্ঞ করবে, তুমি যাবে না কেন? বলছে দেখো পার্বতী, যজ্ঞের পত্রে লেখা আছে যত ভক্ত যুধিষ্ঠিরের যজ্ঞে যাবে কৃষ্ণ তাদের চরণ ধোয়াবে। আমি যদি যুধিষ্ঠিরের যজ্ঞে যাই আর আমার চরণ পেয়ে কৃষ্ণ ভগবান যদি আমার চরণ ধুইয়ে দেয়, আমার যে নরকেও জায়গা হবে না সতী, নরকে জায়গা হবে না সতী, নরকে জায়গা হবে না সতী। যদি আমার চরণ ধোয়ায়, নরকে জায়গা হবে না সতী। বাবা ভোলানাথকে মা পার্বতী বলছে তুমি এমন একটা রূপ ধরে যাও যেন কৃষ্ণ চিনতে না পারে। রাধে রাধে। বাবা ভোলানাথ গোপী সেজে রাসলীলায় গিয়েছিল, এইবার ভোলানাথ কুকুর সেজে চলেছে কোথায়? যুধিষ্ঠিরের যজ্ঞে। ওই জন্য বলে কীর্তনের আসরে যদি কোনো কুকুর ছাগল আসে কখনো দূর দূর করে তাড়িয়ে দেবেন না। ভোলানাথ পরম বৈষ্ণব, কৃষ্ণ ভগবান যাতে চিনতে না পারে যুধিষ্ঠিরের যজ্ঞ এলো কুকুর রূপ ধরে। শঙ্কর ভোলে ভণ্ডারি ও তুমি ঝন ঝন কে রূপ ধরে ভোলে ভণ্ডারি, তুমি জল জল কে ভিখারি। ও শঙ্কর ভোলে ভণ্ডারি তুমি ঝন ঝন কে ভিখারি। শঙ্কর ভোলে ভণ্ডারি, তুমি জল জল কে ভিখারি। শঙ্কর ভোলে ভণ্ডারি, তুমি জল জল কে ভিখারি। वो तुम चल चल के भिखारी, তুমি জল জল কে ভিখারি। तुम सबको मंगलकारी। तुम सबको मनहारी। शंकर भोले शंकर भोले शंकर भोले भंडारी तुम जन जन के भिखारी। शंकर भोले भंडारी, तुम जल जल के भिखारी। शिवाय शंकर काल भैरव मेरे भिखारी, तुम करती युग में बोलो भोलानाथ की जय। একটু জোরে বলো ভোলানাথ কি জয়। সামনে শিবরাত্রি গেল, আরেকটু জোরে বলো ভোলানাথ কি জয়। যারা ব্রত করেছেন তারা আরেকটু জোরে বলুন, বলুন ভোলানাথ কি ঘুম ছাড়লো কি। আপনাদের নয়, যারা জয় দিলেন তাদের নয়, পেছনে দেখছি খুঁটি হেলান দিয়ে দিয়ে একজন ঢুলছে, ওদের ঘুমগুলো ছাড়লো। হরি বল। তা বাবা ভোলানাথ যখন কুকুর সেজে এসে দাঁড়িয়েছে যুধিষ্ঠিরের যজ্ঞে, দেখছে লম্বা লাইন, কৃষ্ণ ভগবান চরণ ধোয়াচ্ছে ভক্তের, লাইনের শেষে দাঁড়িয়েছে ভোলানাথ। কেমন করে ভগবান চরণ ধোয়াচ্ছে? এইভাবে, এই যে তা ভগবানের চরণের মাঝে ফাঁকা জায়গা আছে তো, ভোলানাথ কুকুর সেজে লাইনের শেষে দাঁড়িয়ে একবার এই দিকে দেখছে, একবার এই দিকে দেখছে, মনে মনে করছে কৃষ্ণ যখন আমার চরণ ধোয়াতে আসবে আমি চরণের ফাঁক দিয়ে পালিয়ে যাব। কিন্তু ভোলানাথ যে কুকুর সেজে এসেছে এ কি কৃষ্ণ ভগবান না জানে? ভোলানাথ কুকুর সেজে এসেছে, কৃষ্ণ ভগবান মনে মনে আসছে, মনে মনে হেসে বলছে ভোলা তুমি কুকুর সেজে এসেছো, তবে তৃতীয় চোখটা ঢাকতে ভুলে গেছো। হরে হরে হরে। তোমার মতো বৈষ্ণবের
চরণ পাবো বলেই তো আমি অপেক্ষা করছি। এবার ভোলানাথ যখন এসেছে, ভোলানাথ পালাবো করে অর্ধেকটা এগিয়েছে, কৃষ্ণ ভগবান চরণ দুটি বন্ধ করে দিয়েছে। ভোলানাথ আটকে পড়ে বলছে, কৃষ্ণ ছাড়ো ছাড়ো। কৃষ্ণ বলছে, ভোলা ছাড়বো বলে তো ধরি নাই। আমি শুনেছি ভোলা বৈষ্ণব নাকি পরম দয়াময় হয়, বৈষ্ণবের নাকি খুব কৃপা, কিন্তু কোনোদিন ভাবি নাই বৈষ্ণবের এত কৃপা হবে। তুমি যদি তোমার রূপে আসতে, আমি চরণ ধোয়াবার জন্য দুটি চরণ পেতাম, কিন্তু এমন একটা রূপে এসেছো, দুটি নয় আজকে আমি 4টি চরণ পেয়েছি। আহা, আর দেরি করছো কেন ভোলা? দাও দাও তোমার চরণ ধরি, দাও দাও তোমার চরণ ধুলি ধরি দেখে চরণ দেখে ধন্য ভোলা দাও দাও তোমার চরণ ধুলি দেখে ধন্য করে দাও দাও ভোলা চরণ ধুলি। বাবা ভোলা চরণ ধোয়ালেন ভগবান। এবার ভোলানাথ বলছে, প্রভু তুমি তো আমার চরণ ধোয়ালে, বলো আমি কবে তোমার চরণ ধোয়াবো? কৃষ্ণ ভগবান বললেন, ভোলা আগত কলিযুগে যেদিন আমি গৌরাঙ্গ মহাপ্রভু হব, ভোলানাথ তুমি হবে অদ্বৈত আচার্য শান্তিপুরে। আমি নবদ্বীপ থেকে যখন হরিনাম নিয়ে শান্তিপুরে তোমার ঘরে যাব, সেদিন মনের সাধে চরণ ধোয় দিও। মনের সাধে চরণ ধুলায় দিও। তুমি মনের আশা মিটায়ে নিও। মনের সাধে চরণ ধুলায় দিও। মনের আশা মিটাইও মনের সাধে চরণ ধুলায় দিও। তাহলে ভক্ত যেমন ভগবানের চরণ ভালোবাসে, ভগবানের চরণ ভালোবাসে। বিনোদ নদীর চলে যখন বাবা বাঞ্ছারামের চরণ ধরেছে, বাঞ্ছারাম বিনোদকে তুলেছে, আহ কি সুন্দর গো। আহা, নদীর জলে অনেকদিন থেকে পড়েছিল তো, পাথরের বিনোদ, এই ছোট্ট বিনোদ পাথরের শ্যাওলা জমে অঙ্গটা সবুজ হয়ে গেছে। ঘরে এনে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে বিনোদকে নিজের মন্দিরে প্রতিষ্ঠা করলো বাঞ্ছারাম। ভিক্ষা করে বাঞ্ছারাম বিনোদকে যা দেয়, বিনোদ বাবার কোলে বসে বসে তাই খায়। এই কথাটা চারিদিকে ছড়িয়ে গেল, খবরটা ছড়িয়ে গেল যখন সব জায়গায়, যে পাথরের বিনোদ বাবা বাঞ্ছারামের হাতে পাথরের ঠোঁট দিয়ে একটু একটু করে ভোগ গ্রহণ করে। এই খবরটা শুনতে পেল সারা বৃন্দাবনের তরাস জেলার তখনকার জমিদার বনওয়ালি লাল বাহাদুর। কি বললাম? জমিদার বনওয়ালি লাল বাহাদুর। সেই কথাটা শুনে সঙ্গে সঙ্গে বলছে, আমার জমিদারিতে পাথরের ঠাকুর ভোগ গ্রহণ করে পাথরের ঠোঁট দিয়ে, এ দৃশ্য আমি দেখবো না? আমি তো বড় কৃষ্ণ ভক্ত, আমি যাই, আমি দেখবো। ডাক দিলেন, কই গো গিন্নি, কই গিন্নি, কই গিন্নি, ওই তো গিন্নি। আহা, তুমি এখনো তৈরি হওনি? সেজেও নিয়েছে দেখুন। চলো যাই। কোথায়? চলো যাই। কোথায় যাবো? ওই পাথরের ঠাকুর কেমন করে খাই দেখতে যাবো। জমিদার চলেছে, তার সঙ্গে গিন্নি, আর সঙ্গে আছে একটা 12 বছরের মেয়ে রাধা। এই রাধাটাকে এইখানেই তত্ত্ব বলেছিলাম না, রাধারানীর পুনর্জন্ম। আপনারা সবাই জানেন রাধারানী প্রথমবার জন্ম নিয়ে দ্বারকায় কৃষ্ণের কাছে গিয়ে কৃষ্ণকে বলেছিল, সারা জীবন তুমি কাঁদিয়েছো, এবার তোমার চরণে জায়গা দাও। কৃষ্ণ বলেছিল, রাধে বলো তোমার শেষ ইচ্ছা কি? বলছে, তোমার বাঁশি শুনে আমি যেন তোমার সঙ্গে বিলীন হয়ে যেতে পারি গোলকে। কৃষ্ণ ভগবান বাঁশি বাজালো, রাধারানীর প্রাণ গোবিন্দের সঙ্গে এক হয়ে, গোবিন্দের একটা অংশের সঙ্গে এক হয়ে চলে গেল গোলকধামে। রাধারানী কিন্তু মৃত্যু যন্ত্রণা সহ্য করেনি, কিন্তু কৃষ্ণ ভগবান 125 বছর বয়সে যখন কৃষ্ণ ভগবান জরাবেদের বাণে মৃত্যুবরণ করলেন, কৃষ্ণ ভগবান কিন্তু মৃত্যু যন্ত্রণা সহ্য করেছিল। তা কৃষ্ণ ভগবান মৃত্যু যন্ত্রণা সহ্য করে 125 বছরে লীলা সংবরণ করে যখন গোলকধামে গেল, গোলকধামে রাধারানী কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, বলো আমাকে মৃত্যু যন্ত্রণা সহ্য না করতে দিয়ে পাঠিয়ে দিলে, তবে নিজে কেন মৃত্যু যন্ত্রণা সহ্য করে এলে? কৃষ্ণ তখন বলেছিল, হে রাধে,
সবাই বলে নাকি মরণের জ্বালা পৃথিবীতে সব থেকে বেশি, মৃত্যুর উপরে যন্ত্রণা নাই। আমি দেখতে চাইলাম যে আমি তো ভালোবেসে তোমাকে কষ্ট পেয়েছি, তুমিও পেয়েছো কষ্ট। আমি দেখতে চাইলাম যে ভালোবাসার যন্ত্রণাটা বেশি, মানে ভালোবেসে কষ্ট পাওয়ার যন্ত্রণা বেশি না মৃত্যু যন্ত্রণাটা বেশি। রাধারানী বলছে, কি বুঝলে বধূ, আমাকে একটু বলো। কৃষ্ণ বলছে, হে রাধে, যার আগুনে হাত পুড়েছে সে জানে আগুনে পোড়ার জ্বালা কি। আমি তো মৃত্যু যন্ত্রণা সহ্য করে এসেছি, আমি জানি, কিন্তু তোমাকে বলে এটা আমি কি করে বোঝাই। রাধারানী বলছে, তবে যখন বোঝাতে পারবে না, আশীর্বাদ করো মৃত্যু যন্ত্রণা সহ্য করতে যেন আমি আবার মর্ত্যধামে যাই। কৃষ্ণ বলছে, কি করে যাবে? এখন তো দাপর নয়, এখন তো কলিযুগ। এখন আর বিশ্বভানুপুরে বিশ্বভানু রাজা নাই, এখন নন্দগ্রামে নন্দ রাজা নাই, তুমি কোথায় যাবে? বধূ, আমি ভালোবাসবো তোমাকে পুরো আরেকবার, আর মৃত্যু যন্ত্রণা সহ্য করে দেখবো যে ভালোবাসার যন্ত্রণা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি। আশীর্বাদ করো আমায় যে ব্রজে যেতে হবে, তুমি এই আশীর্বাদ আমায় করো। আমায় যে ব্রজে যেতে হবে, আমায় করো, আমায় যে ব্রজে যেতে হবে। পুনর্বার রাধারানী আসতে, রাধারানীর কলিযুগে জন্ম হলো পুনর্বার। কার ঘরে? রাধারানী তো প্রথমবার বিশ্বভানু রাজার ঘরে এসেছিলেন, এইবার জমিদারের ঘরে এলেন। ঐশ্বর্য ছাড়া আমার রাধারানী থাকবে কি করে গো? জন্ম নিলেন জমিদারের ঘরে, জমিদার কন্যা রূপে। জমিদারের মেয়েটা জন্ম নিয়ে কাঁদছিল। দেখবেন অনেক ছেলে জন্মের সময় কাঁদে, আমরা যাকে বলি কাঁদুনে রোগ বলি না, কান্না বন্ধই হয় না। কত ডাক্তার বৈদ্য এসে, কত কবিরাজ এসে জড়িবুটি দিল, গেল না, কান্না রোগ গেল না। ব্রজবাসিনী মায়েরা এসে রাধারানীর নাম যখন কানে দিয়েছিল জমিদারের মেয়ের, সেই দিন থেকে কান্না চলে গিয়েছিল। ওই জন্য জমিদার নাম রেখেছিল রাধারানীর নামে। যখন মেয়ের কান্না গেল, আজ থেকে মেয়ের নাম রাধা রানী। এই জমিদারের মেয়ের বয়স এখন 12 বছর। বাবা জমিদার, মা জমিদার গিন্নি, সঙ্গে 12 বছরের মেয়ে চলেছে কোথায়? নবগ্রামে পাথরের বিনোদ দেখতে। একটু অনুধ্বনি করুন। এখনকার দিনের মতো বাসে ট্রেনে প্রাইভেট গাড়িতে নয়, পালকিতে পালকিতে। হুন হুনা রে হুন হুনা, হেয়া বলো হুন হুনা, হেয়া বলো হুন হুনা, পালকি চলে গগন আগুনে চলে, আগুনে চলে। জমিদার বনমালী রায় বাহাদুর কি? পলাশ জেলার ভূমধ্য অধিকারী পরম কৃষ্ণ ভক্ত জমিদার বনমালী রায় বাহাদুর কি? জমিদারকে বসতে জায়গা দেওয়া হলো বিনোদের মন্দিরের দুপাশে। জমিদার বসলো একদিকে আসনে, আর একদিকে জমিদারের গিন্নির কোলে বসলো 12 বছরের রাধা। কি দেখছে জমিদার? এসে বিনোদের সেবা দিচ্ছে, ভক্ত বাঞ্ছারাম কেমন করে নিজের কোলে নিয়ে। আহা, ভজপতি উদ্ধারণ শ্রী, হ্যাঁ গৌর হরিময় গো, গৌরের সেবা হচ্ছে না তো, বিনোদের সেবা হচ্ছে। শ্রীবংশী ধারী সবাই ভজপতি শ্রীবংশী ধারী বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী।
হৃদয়কারী ভজপতি কৈধারণ শ্রীবংশী ধারী বসিতে আসন দিলা রত্ন সিংহাসনে রূপনী সুশীতল জলে করিলা পাদ প্রক্ষালনে ভজ আস্তে সবাই চোখগুলো পাখি চোখের মতো করুন। কেন নবগ্রামে যারা দেখতে এলো বিনোদের সেবা সবাই পাখি চোখের মতো চোখগুলো করে দেখছে। বাঞ্ছারাম বিনোদের ঠোঁটে দিচ্ছে খাবার, সেবার নৈবেদ্য, আর পাথরের ঠোঁটটা কেঁপে কেঁপে উঠছে। আহা, পাথরের বিনোদ কেমন করে বাঞ্ছারামের কর থেকে নিয়ে নবনী খাচ্ছে। ক্ষীর স্বর্ণবনী বিনোদের বদনেতে দিলা মনের আনন্দে দিলা খাইতে লাগিল ভজনী সবাই দেখছে বিনোদের ঠোঁটে কেমন করে বিনোদ খাচ্ছে, কিন্তু একজন কিন্তু বিনোদের চোখের দিকে তাকিয়ে আছে। কে বলুন তো? বুঝে নিয়েছেন আপনারা? জমিদারের 12 বছরের মেয়ে রাধা। তা কৃষ্ণ ভগবান তো বিনোদ বংশীধারী, মনে মনে করছে এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। আমার দ্বিতীয় জন্ম নেওয়া রাধা আমার কাছে এসেছে, আমি ছেড়ে দেবো? একবার প্রেমের জালে বাঁধবো না? কি করলো? নয়নে নয়নে এইদিকে চিনতে পারছো না? আমি গো আমি, আমাকে চেয়ে দেখো, আমি সেই যার জন্য তুমি 100 বছর কেঁদেছো ভালোবেসে। আমি তো সেই, চেয়ে দেখো। বিনোদ ভগবান মনে মনে করলেন, আমি যদি বাবা বাঞ্ছারামকে বলি আমার রাধারানীকে আমার কাছে দিতে, বাবা তো দেবে না। বাবার এত জেদ, আমি নিজে এসেছি বলে আমাকে রেখেছে, এখন যদি বলি আমার রাধা চাই, আমাকেও ঘর থেকে তাড়িয়ে দেবে। বিনোদ মনে মনে ভাবছে আমি তো বাবাকে বলতে পারবো না। তা বাবা মা যদি ছেলের পছন্দের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে না দেয়, ছেলে কি করে? হাতটি ধরে কালীঘাটা নয় দক্ষিণেশ্বর। বিনোদ তখন নিজের রাস্তা নিজে করছে, বাবা তো দেবে না, এই জন্য নিজের রাধাকে চোখ দেখাচ্ছে। বিনোদিনী হে ও বিনোদিনী, তুমি একবার সাদা সবাই মিলে মুখ ধরে যাও।
দিয়েছে। কমিটির বাবারা আমার কাছে জেনে গেল কখন দল আনবো। আমি বললাম একটার সময় আমার হিসেব মতো টাইম ছিল, আমি বললাম 1:30টা। আপনাদের মতো ভক্ত সঙ্গ পেয়ে আমি বলবো আরো 10টা মিনিট আমি করি, কি বলেন? এরপর তো আপনারা আসলে স্মরণ করবেন। এবার লীলার জায়গাটা দেখুন। যেই না চোখে চোখে বিনোদ পান দিয়েছে রাধাকে, জমিদারের মেয়েটা জমিদারের গিন্নির কোলে বসে মেয়েটা থর করে কাঁপতে শুরু করেছে। যেই না কাঁপতে শুরু করেছে, জমিদার গিন্নি বলে উঠলো, গো তুমি কি করলে গো? এত দূর পালকিতে থেকে আমার মেয়েটা এসেছে, বোধহয় শরীর খারাপ হয়ে গেল, তাড়াতাড়ি ঘরে নিয়ে যেতে হবে, চলো। আর দেরি করলেন না, জমিদার বিনোদের প্রসাদ নিয়ে মেয়ে আর গিন্নিকে পালকিতে চাপিয়ে চলে এলেন নিজের ঘরে। জোর করে জমিদার, আজকে এইদিকে বন্দিন, বাইরে যা হবে হয়ে যাক, আর 10টা মিনিট একটু বন্দিন। জোর করে জমিদার নিজের মেয়েটা বিনোদের কাছ থেকে, নবগ্রাম থেকে নিজের ঘরে মেয়েটাকে নিয়ে এলো। কিন্তু মেয়েটার একটা জিনিস বিনোদের কাছেই থেকে গেল, কি বলুন? যেটি না থাকলে আমরা কাউকে বলি পাগল পাগলি, সেটি হচ্ছে মন। মনটি ওই 12 বছরে রাধা দিয়ে এলো বিনোদের চরণে। মেয়ে খাওয়া ভুলে গেল, ঘুম ভুলে গেল, খাই না ঘুমাই না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন মা এসে বলছে, এই পোড়ামুখী, মরবি নাকি মরবি? খাওয়া নাই ঘুম নাই, ঘরে কারোর সঙ্গে ভাব করলি নাকি, বল না। ও আচ্ছা, বাবাকে বলতে পারিস নি? আচ্ছা, মায়েরা কিন্তু বুঝতে পারে, দেখবেন মেয়ে যদি খাওয়া ঘুম বন্ধ করে দেয়, মানে মেয়ে নিশ্চয়ই প্রেমে পড়েছি। মেয়ে বলছে, ঘরে কোনো বেকারি ছেলে, তোর বাবা বিয়ে দেবে না বলে কাঁদছিস, বল কে? রাধা বলছে, না মা। ও তাহলে তোর বাবার মতো কোনো জমিদারের ছেলে? না মা। তাহলে কি? রাজার ছেলে। রাজার ছেলে মানে বুঝতে পারছেন কি অবস্থা? রাধে রাধে। জামাই যদি রাজার ছেলে হয়, তাহলে শাশুড়িটার কি? মেয়ে চাই বর যেন দেখতে ভালো হয়, আর মেয়ের মা চাই দেখতে কার্তিক না হলে হবে, গণেশ হলে হবে, বাম্পারে থাকলে হবে, ছাদে না থাকলে হবে, জামাই যেন গান্ধী মার্কা থাকে। কন্যা কামায়তে রূপম মাতা বিত্তম পিতা সুতম। পিতা চাই জামাই যেন কাণ্ডজ্ঞান থাকে, আর জামাই যদি কাণ্ডজ্ঞান না থাকে তাহলে বিয়ে দিয়েও শ্বশুরের কিন্তু শান্তি নাই। মেয়ে কেমন আছে এদিকে বসে বসে ভাববে। সুন্দরবনের এক বাবা মেয়ের বিয়ে দিয়েছে কলকাতায়, জামাই কলকাতায়। মনে মনে করছে কলকাতার ছেলে মানে খুব ভালো হবে। আপনাদের এদিকটা নয়, ওই কলকাতা, আপনারা গায়ে মারবেন না। কলকাতার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে সুন্দরবনের বাবা। তার অষ্টমঙ্গলাতে মেয়ে জামাইকে যখন ঘরে নিয়ে যাচ্ছে, তখন জামাই জিজ্ঞাসা করছে শ্বশুরকে, নদীতে নৌকা পার করে যেতে হবে তোমাকে সুন্দরবন। নৌকাতে চেপে জিজ্ঞাসা করছে, বাবা এত মাটি এত জল কোথা থেকে এলো? শ্বশুর বুঝতে পেরেছে আমি স্ট্যাম্প মারা জামাই পেয়ে গিয়েছি, আর চিন্তা কি? শ্বশুর তখন বলছে, তুমি খুব যোগ্য প্রশ্ন করেছো, তো যোগ্য উত্তর একটা দিই। শোনো বাবা, আমার ঘরে গিয়ে দেখো একটা মস্ত বড় তাল গাছ। তাল গাছ? তাল গাছ। আর ওই তাল গাছ থেকে 2টি তাল পড়েছিল, একটি তোমার বাবা খেয়েছিল বলে তোমার মতো ছেলে হয়েছে, আর আমি খেয়েছি বলে আমার কপালে জামাই জুটেছে। এ হচ্ছে কাণ্ডজ্ঞান। চিটিংবাজ বাবা ছেলেকে চিটিংবাজি শেখাচ্ছে। ছেলেকে বলছে, এক খোকা, আমি পাওনাদারের কাছ থেকে টাকা নিয়েছি, আমার কাছে টাকা নাই, পাওনাদার চাইতে আসছে। ঘরে এলে বলবি বাবা ঘরে নাই। ছেলে বলছে, এই তো তুমি দাঁড়িয়ে আছো, চুপ কর। যা বলতে বললাম তাই বলবি বাবা বাড়িতে নাই। এই বলে বাবা ভেতর ঘরে গিয়ে খাটে শুয়ে পড়েছে, একটা লেপ ঢাকা নেই, লেপটা একটু সাইজে ছোট ছিল, মাথাটা ঢাকা নিয়েছে, ঠ্যাং দুটো বেরিয়ে গেছে। এইবার পাওনাদার ঘরে এসে বলছে, এক খোকা তোর বাবা কই? ছেলে বলছে, বাবা বলেছে বাবা বাড়িতে নাই। বাবা বাড়িতে নাই, বেশ ঘরে গিয়ে বসি, এখন আসুক। এইবার ভেতরে যখন ঢুকেছে, ঠ্যাং দুটো বেরিয়ে, এই তো ঠ্যাং। বলছে, ঠ্যাং আছে বাবা নাই। ঠ্যাং আছে বাবা নাই, তুমি জামাই আছে, যদি কাণ্ডজ্ঞান না থাকে বিয়ে দিয়েও কিন্তু বাবার শান্তি নাই। হরি বল, আস্তে রাধে রাধে। তাহলে দেখুন,
রাধার যখন শরীর খারাপ, বাবা এসে বলতো, হ্যাঁ মা তোর কি হয়েছে বল। বলে, বাবা আমি বিনোদকে বিয়ে করব। এই কথাটি শুনে ছুটে গেল জমিদার বিনোদের কাছে, যে আমার 12 বছরের মেয়েটা পরবর্তী সম্প্রদায় আসছে, আপনারা জায়গাটা শুনে নিন। আমার 12 বছরের মেয়েটা তোমাকে যে ভালোবেসেছিল, এটা কি তোমার অধিক, তার এটাই কি তুমি ঠিক করলে? তাকে এমন কষ্ট দিচ্ছ, মৃত্যু পথযাত্রী তাকে করে ছাড়লে তুমি। তখন পাথরের বিনোদ বলে উঠল, শ্বশুর মশাই আপনার মেয়ে যে আমাকে ভালোবাসে, ওই জন্য নাক লজ্জা লোক লজ্জা খেয়ে আপনাকে আমি বলছি, আপনার ওই মেয়েকে আজ থেকে 5টা দিন সময় দিলাম, আপনি আপনার একটা দ্বিতীয় মেয়ের জন্ম দিন। 5 দিনে কি মেয়ের জন্ম হয়? শুনুন, আমার মন্দিরের বাইরে একটা কাঠ আছে, ওই নিম কাঠটিকে নিয়ে গিয়ে আমার মতো, আমার উচ্চতা বিশিষ্ট একটা কাঠের রাধারানী করুন। ওই কাঠের রাধারানী আপনার মেয়ে, ছোট মেয়ে হবে, আপনার মেয়ের মতো দেখতে, তাকে আমি বিয়ে করব। আজ থেকে 5 দিন পরে আপনার বড় মেয়েকে স্নান করাবেন যমুনার জলে, বড় মেয়ের থেকে প্রাণ নিয়ে আমি কাঠের রাধারানীকে দেব, আর সেই দিনই সন্ধ্যেবেলায় আপনার মেয়েকে আমি বিয়ে করতে আসবো। জমিদার বনমালী রায় 5 দিনের মধ্যে একটা কাঠের রাধারানী বানানো করালেন নিম কাঠ দিয়ে। সেই নিম কাঠ দিয়ে রাধারানী মূর্তি বানিয়ে রাধারানীকে কোলে নিয়ে আর নিজের মেয়ে বড় মেয়েকে কোলে নিয়ে যমুনার জলে গিয়ে বড় মেয়েকে ছোট মেয়েকে স্নান করালেন। বড় মেয়ের থেকে প্রাণ বিনোদ ছোট মেয়ে কাঠের রাধারানীর মধ্যে দিলেন। কাঠের রাধা রয়ে গেল জমিদারের ঘরে। আর সন্ধ্যা বেলায় বিনোদ বাঞ্ছারামের কোলে চেপে গেল রাধারানীকে বিয়ে করতে। রাধে রাধে, আসতে। আপনারা বুঝতে পারলেন, জমিদারের যে মেয়ে ছিল বড় মেয়ে, সেই মেয়ের থেকে প্রাণ নিয়ে কাঠের রাধারানীর মধ্যে ভগবান দিলেন। সেই কাঠের রাধারানী জমিদারের ঘরে রইল, বড় মেয়েকে যমুনার জলে ভাসিয়ে দিল। ছোট মেয়ে রইল জমিদারের ঘরে। সেই দিনই সন্ধ্যাবেলায় বিনোদ এলো বাঞ্ছারামের কোলে চেপে বিয়ে করতে। এখনো যাবেন বৃন্দাবনে, জামাই ষষ্ঠীর দিনে দেখবেন জামাই বেশে রাধারানীর ঘর জামাই হয়ে জমিদারের ঘরে রাধা বিনোদ মন্দিরে বিনোদ আছে। উলুধ্বনি করুন, বরেলো বরেলো কলি পড়ি গেল সারা, বরেলো বরেলো কলি পড়ি গেল সারা, বরেলো বরেলো কলি পড়ি গেল সারা, আবার তাহা দেখি কন্যা পক্ষ হলদি সাহারা। উলুধ্বনি জামাই ষষ্ঠীর দিনে বৃন্দাবনে গিয়ে জামাই বিনোদ মন্দিরে নিজেকে শাশুড়ি শ্বশুর মনে করে বিনোদের সেবা দেবেন। দেখবেন ঘর জামাই হয়ে জমিদারের মন্দিরে রাধাকে বামে নিয়ে কাঠের রাধা পাথরের বিনোদ, বৃন্দাবনে রাধা বিনোদ, জামাই বিনোদ মন্দিরে সবাই দর্শন করবেন। বলো নিরাই মোর প্রেমানন্দে। হ্যাঁ বলছি, বিয়েতে আনন্দ হলো তো? হয়েছে? আনন্দ যদি হয়ে থাকে, একবার আনন্দ যার যার হয়েছে, আমি জোর করবো না, 2 হাত তুলে একবার শেষবারের মতো হরিধ্বনি উলুধ্বনি বলে দিন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আস্তে। আমার 14 মুষ্টির ভাগ্য ভালো, এখনো পর্যন্ত আপনারা এইভাবে আমাকে কৃপা করে আস্বাদন, আমাকে সাহায্য করলেন। পরবর্তী সম্প্রদায় আসলে আস্বাদন করুন তাদের কণ্ঠে। আপনারা সবাই মিলে
তাদেরকেও আশীর্বাদ করবেন, শুনবেন মন দিয়ে। জয় রাধে। এমন উৎসবের দিন তো বারবার হবে না, নেতাই বল হরি বল। আমাকে ভজন গান একটা করতে বলেছে, তাহলে আসুন সবাই মিলে বলি। লুটকে লে গয়া দিল জিগর সাবরা জাদু সবাই একটু হাত তুলে হাতে তালি দিন। छोड़ो के तुझको जाऊं किधर सावरा छूकर জয় নিতাই পরবর্তী সম্প্রদায়ের আস্বাদন করুন। অনিতাই গৌর হরি বল, অনিতাই গৌর হরি বল, অনিতাই দেখো অজামিল বৈকুণ্ঠে গেল বল হরি বল, দেখো অজামিল বৈকুণ্ঠে গেল বল হরি বল। আজ পাপি তাপি ধরিল বল হরি বল, পাপি তাপি ধরিল বল হরি বল। দেখো ভক্তবৃন্দ ধরিল বল হরি বল, যত ভক্তবৃন্দ ধরিল বল হরি বল। আজ সব ভক্ত ধরিল বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। তাই বল হরি বল, তাই বল হরি বল, তাই বল হরি বল। শ্রী গুরু বৈষ্ণবে নিতাই গৌর হরি হরি বল। জয় জয় রাধেশ জয়।